তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 2026 সালের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1 এবং 2 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখন প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা। তো সংখ্যা সম্পর্কে আমরা যে গণনা করা, পড়া এবং লেখা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং এগুলা বিস্তারিত আমরা শিখব। তো দেখো, প্রথমেই এখানে দেয়া আছে যে কতগুলো ব্লক আছে। এই যে এইখানে দেখো অনেকগুলো ব্লক আছে। ব্লক বলতে কি, এই যে চতুর্ভুজাকৃতির যে ঘর, এটা একটা ব্লক। তো এখানে দেখো অনেকগুলো ব্লক আছে। তো এখানে টোটাল মানে মোট কতগুলি ব্লক আছে সেটা একটা প্রশ্ন। তো এখন এইখানে রাফি আর তুলি সেটা আলোচনা করতেছে যে এখানে কতগুলো ব্লক আছে। যে রাফি বলতেছে আমরা কিভাবে গণনা করব, আবার তুলি বলতেছে যে আমরা দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে 10 ও 7-এর দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। মানে দ্বিতীয় শ্রেণীতে তোমরা অলরেডি সেটা পড়ে আসছো। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব এটা হচ্ছে তুলি বলতেছে। তো এখন এইখানে দেখো যে ব্লকগুলো আছে, এইখানে ওই উপরের ব্লকগুলো আবার এইখানে দেয়া আছে। তো এইখানে এই যে ঘর আছে, এই এক একটা লাইনে লম্বালম্বি এক একটা লাইনে এই ঘর আছে হচ্ছে 10টা। তো আবার এই দিকে আছে 10টা ঘর। তার মানে টোটাল হচ্ছে এই পুরা এই বড় ব্লকটার ভিতরে এই 100টা ব্লক আছে। তো 100টা ব্লক আছে এরকম আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তার মানে 11টা আছে, 100টার ব্লক আছে 11টা। তো এইখানে দেখো আলাদা করে এইখানে লেখা আছে যে 11টি হচ্ছে 100, মানে 100 ব্লক আছে কয়টি? 11টা। আবার এই যে লম্বালম্বি যে লাইন, এই লাইনে আছে 10টা ব্লক। তো 10টা ব্লকের দল আছে কয়টা? 2টা আছে, 10টা করে ব্লক আছে 2টা। আর আলাদাভাবে একটা আছে, মানে এক আছে একটি ব্লক। তো এটাকে আবার একটু নিচে আরেকটু সাজায় লিখছে যে 100-র যে 11টা ব্লক আছে এভাবে লিখছে। আবার এখানে 10-এর ব্লক আছে 2টা, সেটাও লিখছে। আর 1-এর ব্লক আছে একটা, এখানে 1 লিখছে। তো এখন এই যে এখানে একক, দশক, শতক এই যে টার্মটা আছে, এটা তোমরা এটা সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত জানতে হবে। যে প্রথমে থাকবে হচ্ছে একক, তারপরে থাকবে হচ্ছে দশক, তারপরে হচ্ছে শতক, তারপরে থাকবে হচ্ছে হাজার। তা আমরা আপাতত এই 4টা শিখি, তো আরও এরকম আসবে। এই একক, দশক, শতক, হাজার, এই অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এগুলো আমরা ধীরে ধীরে শিখব। আপাতত আমরা 4টা শিখি। তো যে কোনো সংখ্যার ডান পাশের যে সংখ্যা সেটাকে বলা হয় একক, তার বাম পাশের সংখ্যাটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক, আর তারপর বাম পাশেরটাকে বলা হয় হাজার, মানে এটা হচ্ছে হাজারের ঘর। তো এখন খেয়াল করো, এখানে 100-র ব্লক আছে 11টি। তো এই কারণে এটা হচ্ছে শতকের ঘরে বসবে। মানে শতক আছে কয়টি? শতক আছে 11টি। এই কারণে এখানে দেখো লেখা আছে 11টা। আর এই দশক বা 10-এর দল আছে 2টি। এই কারণে এই 10-এর দল যে 2টি সেটাই যে এইখানে বসবে, এই দশকের এইখানে। আর 1-এর দল আছে বা 1-এর ব্লক আছে একটি, এইখানে বসবে। আর শতক আছে 11টি, সেটা এইখানে বসবে। তো এখন দেখো, এই শতকের এখানে কিন্তু একটা অঙ্ক বসবে। তো এখানে আছে তো 1100। তো আমরা অলরেডি আমরা ক্লাস 2 থেকে জানি যে 100-র 10টা ব্লক মিলে, মানে 10টা 100 মিলে হয় 1000। তো এখানে দেখো এই যে এখানে আছে 10টা আর এখানে আছে একটা। তো এইখানেই তো তোমার এই 10টা মিলে হয়ে গেছে কত? 1000। এটা হয়ে গেছে 1000। তো এখন এইখানে শতকের এই জায়গা আমরা একবার 11 লিখে ফেলছি। এই একটা যেহেতু 10টা 100 মিলে 1000 হয়, এই কারণে এই একটা এখান থেকে কেটে এইখানে চলে আসবে। তার মানে 1100, মানে 1100-তে হয় 1000-এ হয়, মানে 10টা 100-তে হয় 1000 আর বাকি থাকে 100। তার মানে 1100। আর লাস্টের যে 2টা অঙ্ক মিলে হয় একটা, মানে 2 10 1 21। তো এখন দেখো এই যে 1100 এখানে লিখছে, 11 শতক, দশকের এখানে 2, এককের এখানে 1। তো আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি 10টি 100-তে 1000 হয়, যেটা আমি আগে বললাম। তাহলে এটি হলো 1121। আর সংখ্যায় লিখলে দেখো 1121, এই 1121। তো হাজার যখনই 4টা অঙ্ক হবে তখন হাজার পর্যন্ত যাবে। দেখো এখানে 1 2 3 4, 4টা অঙ্ক আছে। তো 4টা অঙ্ক হলে দেখো একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত আসবে। তার মানে
আর যদি 3টা হতো তখন কিন্তু শতক পর্যন্ত এসে থেমে যেত। তো এটাই হচ্ছে তোমার এক পৃষ্ঠার আলোচনা। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। দ্বিতীয় পৃষ্ঠায় দেখো এখানে আবার বলছে কতগুলো ব্লক আছে। তো এইখানে আবার ব্লকগুলো স্তরে স্তরে সাজানো আছে। এই দেখো এই যে এই একটা লাইনে আছে 10টা, এরকম এইটার ভিতরে লাইন আছে 10টা করে, আবার এইদিকে আছে 10টা। তার মানে এইখানে এই পুরো একটা স্তরে আছে হচ্ছে 100টা। তো এরকম 100টার ব্লক আছে 10টা, তার মানে এখানে আছে 1000টা ব্লক আছে। এই একটাই আছে 1000, এই যে এখানে 1000, আবার এইখানেও আছে আরও 1000। তার মানে 1000-এর দল বা 1000-এর ব্লক আছে কয়টা? 2টি। আবার এইখানে দেখো এইখানে আছে 100টা, একটা লেয়ারে বা একটা স্তরে 100টা আছে, তার মানে 100-র দল আছে কয়টা? 3টি। আবার এই প্রত্যেকটা লাইন আছে 10টা করে, সেই 10টার ব্লক বা লাইন আছে কয়টা? 5টি। আর আলাদা আলাদাভাবে একটার যে ব্লক একটা করে এরকম আছে কয়টা? 4টি ব্লক আছে একটার। তো এখন এই যে হাজারের এটা আলাদা আবার একটু ভেঙে লিখছে যে হাজারের ঘরে 1000 আছে 2টা, এই যে একটা, এই যে একটা, 2টা। আর শতকের ঘরে 100 আছে 3টে, একটা, 2টা, 3টা। দশকের ঘরে আছে এই 5টা। তো এখন আমরা এই হাজারের ঘরে যেহেতু 2000, তো এখানে লিখব 2। আবার এইখানে দেখো শতক আছে 3, মানে 3টা আছে শতক, তার মানে এখানে লিখব 3 শতকের ঘরে। আর দশক আছে কয়টা? 5টা, এই কারণে আমরা দশকের ঘরে লিখলাম 5। এককের ঘরে আছে 1 2 3 4, 4, এই কারণে এখানে লিখব 4টা। তার মানে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দেখো হাজারের ঘরে যদি 2, তার মানে 2000, শতকের ঘরে 3, মানে 2300, 5 10 4 54, মানে 2354। তো সংখ্যাটি হলো 2354, দেখো লেখা আছে। আর আমরা সংখ্যাটা যদি অঙ্কে লিখি তখন এই যে 2 3 5 4 এটা হয়। তো নিচের কোন বক্সে 925টি ব্লক আছে? তো সেটা আমরা গুনে দেখব। দেখো এইখানে একটা আছে 100, তো এরকম টোটাল এখানে স্তর আছে কয়টা? 10টি, তার মানে এটা হচ্ছে 1000। সরি, এটা আছে 9টি। এই দেখো আমি গুনে দেখাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে এখানে 1000 হবে না, এখানে হবে এই 900। এই একটার ভিতরে আছে কি 900টা ব্লক আছে। আর এখানে আছে দেখো প্রত্যেকটা লাইনে 10টা করে, তার মানে 10 আর 10 মিলে হয় কত? 20, মানে 920। আর এইখানে আছে আরও 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আরও হচ্ছে 5, তার মানে 920 আর 5, মানে 2 10 5 25, এভাবেও বলা যায়, বা এখানে 20 আর তার সাথে 5 যোগ করে এভাবে হয়। তার মানে 925। তার মানে এখানে প্রশ্নটা ছিল কি নিচের কোন বক্সে 925টি ব্লক আছে? তার মানে এই বক্সেই 925টি ব্লক আছে। আর এইখানে আমরা দেখি গুনে দেখি, এইখানে আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 100টার ব্লক আছে কয়টা? 9টা। আর এইখানে আছে 10-এর ব্লক আছে কয়টা? 3টা। আর 1-এর ব্লক আছে 1 2 3 4 5, 5টা। তার মানে দেখো এখানে 935 এইখানে আছে। আর এইখানে আছে কত? 925। গণনা করি ও সংখ্যায় লিখি। এখন দেখো এখানে হাজার আছে কয়টা? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে হাজার আছে কয়টা? 8টা। আর শতক আছে 1 2 3 4, শতক আছে 4টা। আর 10 আছে কয়টা? 4টা। 1 আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তার মানে এখন এখানে টোটাল সংখ্যাটা হলো কত? 8 4 4 8। 8 দেখো একক দশক শতক হাজার, হাজারের ঘরে আছে 8, তার মানে 8000। শতকের ঘরে আছে 4, 8400, 4 10 8 48, মানে 8448। এটাই হচ্ছে তোমার এইখানকার সংখ্যাটা। এখন এই 2 নম্বর পৃষ্ঠায় দেখো কিছু অঙ্ক দেওয়া আছে যে পড়ি ও কথায় লিখি, মানে এই যে এখানে যে 5টা আছে এটা পড়তে হবে এবং কথায় লিখতে হবে। তো দেখো এইখানে অঙ্ক আছে 4টা, এখানেও 4টা, এখানেও 4টা, এখানে 4টা, এখানে সব জায়গায় 4টা করে আছে। আর আমরা জানি 4টা মানে হচ্ছে একক দশক শতক হাজার। এভাবে বাম পাশে আমরা যদি লিখে আসি, প্রথমে লিখবে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপর হাজার, মানে তার মানে 4টা অঙ্ক মানে হচ্ছে 1000 পর্যন্ত আসবে। তো এখন তাহলে আমরা এখানে পড়তে পারি। দেখো এখানে আমরা এটা লিখে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বর যেটা আছে এই 1 2 3
8। তো দেখো এখানে একক, দশক, শতক, হাজার, তার মানে হাজারের ঘরে আছে কত 2, শতকের হাজারের ঘরে আছে 1, শতকের ঘরে আছে 2, আর এখানে আছে 3 আর 8, দশকের ঘরে 3, এককের ঘরে 8। তার মানে এইখানে সংখ্যাটা হয়, এই হাজারের ঘরে যেহেতু 1 আছে আমরা এখানে লিখবো হচ্ছে 1000, 1000। শতকের ঘরে আছে কত 2, 1200। এই 3 আর 8 মিলে হয় কত 3 10 8 38, মানে 1238। তো এটা আমরা একটু ছোট করে নেই লেখার এটা। তাহলে দেখো এখানে আমরা পেলাম কত 1238। 2 নম্বর যেটা আছে 2 8 1 5। তো এইখানেও দেখো 4টা অঙ্ক আছে। তো একক, দশক, শতক, হাজার, তার মানে এখানে হবে তোমার 2000। এখানে আছে কত শতকের ঘর আছে কত 8, তার মানে 2800। 1 10 5 কত 15। তার মানে 2815। এরপরে দেখো 3 নাম্বার আছে কি 3 3টা 1। হাজারের ঘরে কত একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে কত 3, এই কারণে আমরা লিখবো এখানে 3000। শতকের ঘরে আছে কত 1, এই যে একক, দশক, শতক, শতকের ঘরে কত আছে 1, তার মানে 3100। 1 10 1 11। তারপরে দেখো 4 নাম্বার আছে কত 4 3 3 5। এখানেও দেখো 4টা অঙ্ক আছে, তার মানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 4 আছে, এই কারণে লিখবো হচ্ছে 4000। শতকের ঘরে আছে 3, 4300। 3 আর 5 আছে, মানে 3 10 5 কত 35। এখানে চন্দ্রবিন্দু হবে। তার 5 নম্বরে দেখো 5 নম্বর আছে 5 1 5 3। তো দেখো একক, দশক, শতক, হাজার। তো হাজারের ঘরে আছে কত 5, তার মানে এখানে লিখবো আমরা হচ্ছে 5000। একক, দশক, শতক, শতকের ঘরে আছে কত 1, 5100। 100 5 10 3 কত 53। 5153। দেখো আমার এই 4টা হয়ে গেল, আমরা পড়লাম প্লাস হচ্ছে লিখলাম, যে কথায় লিখলাম। তো এখন 4 নাম্বারে দেখো আবার এই কথায় লেখা আছে, এটাকে আমার অঙ্কে লিখতে হবে। যে অঙ্কে লিখি, এইখানে দেখো 1135। তো যেহেতু হাজার আছে আমার 4টা অঙ্ক আছে, তো প্রথমে আমি এই 4টা ফুটা দিলাম। এই 1000 মানে হাজারের ঘরে 1 আছে, এই কারণে এইখানে আমি 1 লিখলাম। 100 মানে শতকের ঘরে আছে কত 1, তার মানে এখানে আর একটা 1 লিখলাম। 1135। 35 মানে কি 3 10 5 35, মানে 3 দশকের ঘরে 3, এককের ঘরে 5। তো 1135। 2 নম্বরে দেখো এই 3929। তো হাজার পর্যন্ত যেহেতু আছে, আমি এখানেও আমি এই যে একক, দশক, শতক, হাজার 4টা ডট দিলাম। তোমাদের কিন্তু ডট যে লেখার সময় দিতে হবে এরকম না, আমি তোমাদের বোঝার সুবিধাতে দিচ্ছি। কারণ হাজারের ঘরে 3, তার মানে এখানে আমরা লিখব 3। আর শতকের ঘরে আছে 9, তার মানে এখানে লিখব 9। তাহলে 3979 মানে 7 10 9 79, তার মানে এই যে 7, এই যে হচ্ছে 9, 3979। 4 নম্বরে দেখো 7869। তো এখানেও যদি আমরা 4টা ডট আগে দিই, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে কত 7, দিলাম 7। শতকের ঘরে আছে কত এই যে 8, এই যে হাজারের ঘরে 7, শতকের ঘরে 8, তার মানে শতকের ঘরে দিলাম 8। আর 69 মানে কি 6 10 9 69। দেখো হয়ে গেল এটা। এখন এখানে আছে 9101। এই একক, দশক, শতক, হাজার। তো হাজারের ঘরে আছে কত 9, এই যে দেখো 9 আছে, তার মানে এখানে দিলাম হচ্ছে 9। আর শতকের ঘরে আছে এই যে 1, তার মানে এখানে দিলাম হচ্ছে 1। 9101।
এখানে দেখো এক হচ্ছে সিঙ্গেল একটা সংখ্যা, এই দশকের ঘরে কিন্তু কিছু নাই, তার মানে এই এক যেহেতু আছে লাস্টে দিলাম এক, আর দশকের যেহেতু কিছু নাই এখানে দিব একটা শূন্য, তার মানে ৯,১০১। এটা হচ্ছে তোমার এই অঙ্কে যদি লিখি ৯,১০১কে এটা পাবো। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে তোমাদের আমি এই তৃতীয় শ্রেণীর 2026 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 1 নম্বর এবং দুই নম্বর পৃষ্ঠা আলোচনা করে দেখালাম। আমরা পরবর্তীতে 3 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারো, বা নিয়মিত এই ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।